এই মামলায় আমরা রাষ্ট্রপক্ষে 17 জন সাক্ষী উপস্থাপন করি। এই 17 জন সাক্ষী সন্দেহাতীতভাবে আসামি আব্দুল সালামের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে সক্ষম। আর অপর যে আসামি ছিল সালাম, চয়ন, আলমগীর এবং নাজমা, তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে সক্ষম না হয় বিজ্ঞ আদালত তাদেরকে খালাস প্রদান করে এবং এই আসামি আব্দুল সালামকে 14 বছরের যাবজ্জীবন কারাদণ্ড এবং অপহরণের জন্য 14 বছর এবং 20,000 টাকা অর্থদণ্ড প্রদান করে। যেহেতু আসামি শুরু থেকেই হাজতে ছিল, এজন্য আজকে বিজ্ঞ আদালত সাজা পরোয়ানার মধ্যে আসামিকে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করে। এই ব্যাপারে আমরা রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট, এই রায়ে আমরা সন্তুষ্ট। আমরা এই দেশের জনগণকে যে জিনিসটা বলতে চাই যে অপরাধ করে পার পাওয়ার সুযোগ নেই। যদি অপরাধ করে তাহলে তার সাজা হবে এবং সাজা দেওয়ার জন্য আমরা যারা রাষ্ট্রপক্ষে দায়িত্ব পালন করছি তারা আমরা অত্যন্ত বদ্ধপরিকর। আমরা জনগণের সহযোগিতা নিয়ে সকল অপরাধ দমনে এবং সকল অপরাধ প্রমাণে সর্বদা সচেষ্ট আছি।